ফ্রেন্ডস, আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে চিলি চিকেন। তাই আমি চিকেনগুলোকে ছোট ছোট চিলি চিকেন পিস করে ম্যারিনেট করে রেখেছি। এতে আমি দিয়েছি ডিম, গোলমরিচ গুঁড়ো, অ্যারারুট আর লেবুর রস, আর হচ্ছে আদা রসুনের সামান্য পেস্ট আর নুন স্বাদ মতো। এটা আমি ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে আমি পকোড়া করব। চলুন আপনাদেরকে আমি পরপর দেখাতে থাকছি। আচ্ছা, চিলি চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম, আদা রসুন কুচি কুচি করে কেটে রেখেছি। এইটা হচ্ছে পেঁয়াজ কলি, আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। এরপর আমি চিকেনটাকে পকোড়া করে নেব। করে নিয়ে ওটাকে, পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার পরপর আমি আপনাদেরকে রেসিপিগুলো দেখাতে থাকছি। এবার আমি এই আদা রসুন কুচিগুলো এই গরম তেলে দিয়ে দেবো। এগুলো একটু হালকা লাল লাল হয়ে এলেই আমি বাদ বাকি ক্যাপসিকাম এগুলো সব দিতে থাকবো। এই যে পেঁয়াজটা কেটে ধুয়ে রেখেছিলাম, এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাটা ক্যাপসিকামগুলো, এইবার এই কেটে রাখা পেঁয়াজ কলি এবং কাঁচা লঙ্কাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এইবার আমি আজকে আদা রসুন পেস্ট আলাদা করে করতে পারিনি, তাই আমি কিনে এনেছি। এই আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দেব, তবে পুরোটা নয়, একটু সামান্য মতো। আপনারা যখন ভাজবেন এটা এরকম গোটা গোটাই ভাজবেন। এবার আমরা এর মধ্যে এই গোলমরিচ গুঁড়োটা দেব। এবার এতে আমরা দেব এই কিষান টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পড়বে। এরপর এটাতে দিচ্ছি আমরা গ্রিন চিলি সস। তারপর আমরা এটাতে এই ডার্ক সোয়া সসটা দিয়ে দেবো। এরপর দেব এতে চিলি ভিনিগার। এরপর আমরা এটাতে নুন দিয়ে দেবো। অবশ্য নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই ভেজে রাখা চিকেন পকোড়াগুলো আমি এতে দিয়ে দেবো। এই গাইস, আমার চিলি চিকেন রেডি। এই ভিডিওটা কার কেমন লাগলো জানাবে এবং লাইক অ্যান্ড কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।